হ্যালো গাইস, গুড ইভিনিং। তো চলে এলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে। তো এটা মিনি ব্লগও বলবো না, ব্লগটা বেশ বড়ই হয়ে গেছে করতে গিয়ে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে একটু বাইরে। তো বিকালবেলা যেহেতু সুশান্ত ঘরেই আছে, তো সারা দিনটা এইভাবে ঘরে আর ভালো লাগছে না। সারা দিনটা একটু একটু করে বৃষ্টিও হয়েছে, তো ঘরে থাকতে আর ভালো লাগছে না। তো সেই কারণে সুশান্ত বলল চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো বাইরে এলেই যেটা আগে চোখ পড়ে, তোমাদেরকে আগেই বলেছি, সেটা হচ্ছে ফুচকা। তো চলে এসেছি এখন ফুচকা খেতে। বাইরে এসেছি এমনি অন্য কোনো কাজে না, নর্মালি একটু ঘুরতে এসেছি। ফুচকা ঘুগনি একটু এসব খাবো বলে এসেছি। তো এসেই আগে ফার্স্টে ফুচকাটাই খাবো। দেখো এখানে ফুচকা মাখছে দাদা ভালো করে। আর সুশান্ত যখন ফুচকা বাড়ির জন্য নিয়ে যায় না, তখন এনার কাছ থেকে নিয়ে যায়। আর ইনিও ভীষণ ভালো ফুচকা করে। তো এই যে আমি দাঁড়িয়ে আছি আর সুশান্তকে ক্যামেরা করতে দিয়েছি। আমি বলছি ফুচকার দিকে ঘোরাও, তো সুশান্ত ফুচকার দিকে ঘুরিয়ে তাকিয়ে দেখিয়ে দিল। তো তারপরে দেখো ফোনটাকে আমি এক জায়গায় সেট করলাম, করে আর ফুচকা খেতে লেগে গেলাম। তো বাইরে বেরোলে তো আমার নজরটা এই দিকেই থাকে, কার কোন দিকে থাকে আমি জানি না, কিন্তু আমি তো ভীষণ ফুচকা লাভার, বুঝলে। ফুচকা দেখলে আমার তো আর শরীর নড়তেই চায় না। যেখানে ফুচকা দেখবো আগে ফুচকা খাওয়াতে হবে, তারপরে যাব, তারপরে অন্য কোনো কাজ। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে পড়লাম। আর যেহেতু তিনজনে মিলেই ফুচকা খাবো, আমি, মিষ্টি আর সুশান্ত, তো ফোনটাকে তো কেউই ধরতে পারবে না। তো সেই কারণে ফোনটাকে সেট করে দিয়েছে। আর এই যে লাইটের এটা দিচ্ছে দেখো, এটা না পোস্টারের লাইটটা, আর পুরো লাইটটা আলোটা পড়ছে বলে ফোনে আমি ওখানে ইচ্ছাকৃত দাঁড়িয়ে গেছি যাতে ফোনের মধ্যে আলোটা না পড়ে। কারণ যতবার ফোনের মধ্যে আলোটা পড়ছে না, ফ্ল্যাশটা পড়ছে, ততবার কিচ্ছু দেখা যাচ্ছে না। তো সেই কারণে আমি ভালো করে ওখানে দাঁড়িয়ে পড়লাম। তো চলো ফুচকাটা খেয়ে যাবো স্টেশনের ওপরে ঘুগনি খেতে। তো স্টেশনের ওপরে তো ঘুগনি খাওয়ার জন্যই এসেছিলাম, কিন্তু স্টেশনের ওপরে এসে দেখি ঘুগনি দোকান বন্ধ। এত বৃষ্টি হচ্ছে যে ঘুগনি দোকান বন্ধ। আর ওপর থেকে নজর পড়লো যে আমাদের 2 নম্বরে মেলা বসেছে। তো এটা না আমি জানতামই না যে 2 নম্বরে মেলা বসেছে। তো ওপর থেকে ভাবলাম, যখন দেখতেই পেয়েছি, সুশান্তকে বললাম চলো, এখন তো ঘরে গিয়েও কোনো কাজ নেই, একটুখানি চলো মেলা থেকে ঘুরে আসি। তো সুশান্তও রাজি হয়ে গেল, বললো চলো তাহলে একটু হেঁটেই আসি, ঘুরেই আসি। আর মেলায় এসেছে, এই যে দোকানপত্রগুলো দেখছি। আর মেয়েদের জানোই তো, যেখানে ঘরের জিনিস দেখবে মেয়েরা সেখানেই আটকে পড়ে। তো আমারও তাই হয়েছে। দেখো আমি এখানে চামচ কিনবো বলে জিজ্ঞাসা করছি। সুশান্ত কি করেছে জানো, সুশান্ত চামচগুলো আমি বাসন মেজে রেখেছিলাম, আর সুশান্ত বাসন মাজে বালতিতে ধুয়ে চামচগুলো রাখা ছিল। সুশান্তকে বলেছিলাম যখন আমি উঠছি, যেহেতু রান্না করছিলাম, সুশান্তকে বললাম যে আমি রান্নাটা করাটা নাচ্ছি, তুমি চামচগুলো তুলে নিয়ে আর জলটাকে ফেলে দিয়ে এসো। আর সুশান্ত কী করেছে জানো, বালতি সমেত চামচ শুধু জল নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। 3টে চামচ ছিল ওর মধ্যে, সব গিয়ে ফেলে দিয়েছে। ওই জন্য ঘরে চামচের অভাব। তাই একটু চামচগুলো জিজ্ঞাসা করলাম কত করে। তো উনি বললো 10 টাকা করে। তো আমি, সুশান্ত বললে এখান থেকে নিতে হবে না, আমি তো যাদবপুরে যাই, রবিবার করে হাট বসে, ওখান থেকেই নিয়ে আসবো। তারপরে দেখো এখানে মাঠে কত কাদা। আর ওইখানে যে ডাইনোসরটা দেখলে না গোল গোল করে ঘোরে, এই দেখো এইটা। তো এইটা চড়বো বলে সুশান্তর কাছে বায়না করছিলাম, কিন্তু কি চড়বো বলো তো, ওইটা কেউই চড়ছে না জানো, কেউ চড়ছে না। সুশান্ত বলছে একা চড়তে ওইটা ভয় লাগবে, ভালো লাগবে না, তো ওইটা এখন চড়তে হবে না, অন্য কোনো সময় চড়বে। তো আমি বললাম ঠিক আছে বাবা, চড়বো না তাহলে। তো যেহেতু 3জন, আর এখানে দেখো এত লোক দাঁড়িয়ে আছে, এত লোক দাঁড়িয়ে কি দেখছে জানো, এই যে ফাংশন হচ্ছে, এখানে সবাই নাচছে। তো কি গানে নাচছে বলো তো, এইটা নাচছিল হচ্ছে বন্ধু আয় 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 গানটাই, বুঝলে। তো যাই হোক, সবাই এখানে ফাংশন দেখছে, আর আমি চলে গেলাম এখানে চশমা দেখতে। তো চশমার দোকানটা দেখতে পেয়ে আমি দাঁড়িয়ে পড়লাম। সুশান্তকে বললাম দেখো তো, এখানের মধ্যে আমি চশমাগুলো ট্রাই করছি, কোনটা আমার ভালো লাগছে। তো সুশান্ত প্রথমে বললো এইটা ভালো লাগছে। আমি কিন্তু এখান থেকে চশমা কিনতে আসিনি, কারণ চশমা আমাকে লেন্স কার্ট থেকে কিনতে হবে, চোখটা দেখিয়ে কিনতে হবে। তো এটা সামনের মাসে, এই মাসে ভেবেছিলাম চোখটা দেখাবো, কিন্তু সময় হয়নি। সামনের মাসে আমি আর সুশান্ত দুজনেই চোখটা দেখাবো, লেন্স কার্ট থেকে দেখিয়ে চশমা নেব। এখানে জাস্ট ডিজাইনগুলো দেখছিলাম যে কোন ডিজাইনটা ভালো লাগছে। আমি ভাবলাম সেই ডিজাইনের একটা পিক তুলে নেব, চোখটা দেখানোর পর ওরকমই বলবো চশমাটা আমার জন্য করে দেবার। তো সেই রকমভাবে একটা পিকও তুলে নিলাম। চশমা মোটামুটি একটা পছন্দ হয়েছে। লাস্টে তো এইটা ট্রাই করলাম, দেখো কি বড় বড়। সুশান্ত বলছে এইটা একদম পরো না, কি বড় বড় লাগছে। তো সেই কারণে এটা আর পরলাম না।
তো রেখে দিলাম একটা ওই সবুজ কালার যেটা সবার প্রথমে পড়েছিলাম, ওটাই বেশ ভালো লেগেছে, ওটারই একটা পিক তুলে নিয়েছি। ভাবছি সামনের মাসে একবার চোখটা দেখিয়েই নেব, কারণ আমার চোখটা না একটু প্রবলেম হচ্ছে, কদিন ভরেই প্রবলেমটা হচ্ছে। তো সেই কারণে ভাবলাম সামনের মাসে একেবারে দেখিয়ে নেব, আর সুশান্তরও দেখিয়ে নেব, দিয়ে দুজনে একটা চশমা বলবো যে দুজনে দুটো চশমা নেব। তো সেই কারণে পিক তুলে নিলাম যে ওদেরকে এরকম পিক দেখালেও ওরা চশমা দিয়ে দেয়। তো সেটা সামনের মাসের কথা, সামনের মাসে যাব যখন করব। আর মাঠে দেখো এত কাদা বসেছে, মেলা বসলে কি হয়েছে, মেলার দোকানদাররা বলছে, বলে আমাদের একটুও লাভ হচ্ছে না জানেন দিদি, এই যা ঝড় বৃষ্টি কাদা এই যা হচ্ছে, বলে আমাদের একটুও লাভ নেই। আর সত্যি মেলা একদম ফাঁকা ধুধু করছে, নামমাত্র কতটা দোকান, আর যেহেতু ফাংশনটা হচ্ছে বলে তাই কয়েকটা লোক এসছে, এসে ফাংশনটাই দেখছে, আর না হলে মেলা দেখো একদম ফাঁকা। আর তেমনি কাদা পুরো প্যাচপ্যাচে, বর্ষাকালের সময় তো পুরো কাদা মাটি একাকার। তো মিষ্টু এই গাড়িটা দেখতে পেলো, তো মিষ্টু বললো গাড়িটা চড়বে, তো মিষ্টুকে ওই জন্য গাড়িটা চাপিয়ে দিলাম, বললাম ঠিক আছে তাহলে চড়ে নাও। আর মিষ্টু জানো তো ছোটোবেলা থেকে আমাদের নিউ-আলিপুরে পার্ক যেহেতু ছিল, তো আমাদের নিউ-আলিপুরে মেলাতে না এইসব গাড়ি বলো, এইসব দোলনা ফোলনা, এইসব নিউ-আলিপুরে আমাদের কিচ্ছু বসে না। তো মিষ্টু ছোটোবেলা থেকে আমাদের একদম ঘর থেকে 6 মিনিটের ডিস্টেন্স তো একটা পার্ক ছিল, তোমরা যারা আগে থেকে ব্লগগুলো দেখেছো তারা জানবে, ভীষণ সুন্দর পার্ক, সাথে ওখানে একটা জিমও ছিল। তো ভীষণ সুন্দর পার্ক, সন্ধ্যেবেলা করে সুশান্ত আর আমি মিষ্টুকে নিয়ে ওখানেই চলে যেতাম, মিষ্টু ওখানে খেলতো, আমরা বসে থাকতাম। আর ওখানে পার্কটা না আমাদের নিউ-আলিপুরে যে কটা পার্ক আছে, রাজনন্দিনী পার্ক যেরকম তোমরা অনেকেই জানবে, তো ভীষণ গোছানো ওটা। আর চণ্ডী মন্দিরের মানে চণ্ডীতলার পার্ক যেটা, তো একদম চণ্ডীতলা পার্কের সামনেই আমাদের বাড়ি, তো 6 মিনিটের ডিস্টেন্স। তো যেহেতু তখন বাড়ির কাছে পার্ক ছিল, তো মিষ্টু ওখানেই পার্কেই যেত। তো সেই কারণে মিষ্টু এইসব না ছোটো থেকে কোনো দিন চড়েনি এই জিনিসগুলো, তো আমাকে বললো দেখতে পেয়ে মা এগুলো আমি চড়বো। তো সেই কারণে ভাবলাম যে এসেছি যখন ফাঁকাই আছে ওকে একটু চড়িয়ে নিই। তো ও তো ভীষণ খুশি, ভীষণভাবে মজা করছে, দেখো ভীষণ এনজয় করছে। আর যেহেতু এগুলো ছোটো থেকে কোনো দিনও দেখেও নি, সত্যি কথা বলতে নিউ-আলিপুরে এগুলো মেলাতে কিচ্ছু বসে না, দোকান বসে প্রচুর, খাওয়া দাওয়ার কেনাকাটি প্রচুর প্রচুর দোকান বসে, কিন্তু এইসব জিনিসগুলো বসে না। তো যাই হোক মিষ্টু এখানে এনজয় করছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছে, আমি জানি আজকের ব্লগটা বেশি বাড়েনি, তো চলো এইটুকুই ব্লগ রাখলাম, আবার দেখা হচ্ছে তোমাদের আর একটা নতুন ব্লগের সাথে। তো আজকের মতো সবাইকে গুড নাইট, সুইট ড্রিম। আর এখান থেকে বাড়ি যাব, আর রাতের রান্না তো করাই আছে, তো বাইরে থেকে আজকে খাবার দাবার কিছুই নিয়ে যায়নি। তো চলো ঘরে গিয়ে খেয়ে দিয়ে একটা টানা টানা ঘুম দেবো। তো চলো সবাইকে গুড নাইট।